জিন্দা, আকাশ, রাব্বি, ল্যাংড়া রুবেল সবাই মিলে মারছে। আপনাকে কি বলবো, আপনাকে বলে তো কোনো লাভ নাই। দিনের আলোয় চলছে অন্ধকারের খেলা। এই শহর ঢাকা, যেখানে কোটি মানুষ প্রতিদিন জীবন চালায়, কিন্তু তাদের অনেক সিদ্ধান্তই নিয়ন্ত্রণ করে অন্য কেউ। আপনি কোথায় ব্যবসা করবেন, কত টাকা আয় করবেন, এমনকি বাঁচবেন কিনা, সবকিছুর ওপরেই রয়েছে এক অদৃশ্য নিয়ন্ত্রণ। ওই জিন্দা, আকাশ, রাব্বি, ল্যাংড়া রুবেল সবাই মিলে মারছে। এদের দেখা যায় না, ধরাও যায় না, কিন্তু ছায়া আছে সবখানে। আজ আমরা দেখাবো রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের এক অচেনা জগৎ। ইট পাথরের এই নগর দেখে স্বাভাবিক মনে হলেও আড়ালে রয়েছে ভিন্ন এক গল্প। এখানে নিয়ম ঠিক করে অন্য কেউ, ভয় যেখানে দৈনন্দিন বাস্তবতা। কিন্তু কেন? উত্তর জানতে সাম্প্রতিক কিছু ঘটনার দিকে নজর দিতে চাই। 10 জুন 2025, পল্লবীর মিল্লাত ক্যাম্প। হাতে হ্যান্ডকাফ, গলায় ধারালো ছুরির আঘাত। ভিকটিম রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি। ওই জিন্দা, আকাশ, রাব্বি, ল্যাংড়া রুবেল সবাই মিলে মারছে। পায়ে গুলি করছে, আবার হাতে। এই হত্যাকাণ্ড শুধুই কি খুন, নাকি একটি বার্তা? 10 নভেম্বর 2025, আদালত চত্বরে প্রকাশ্য দিবালোকে গুলি। টার্গেট তারেক সাইফ মামুন। খুনের চুক্তি মাত্র 2 লাখ টাকা। একটি জীবন কি এত সস্তা? 17 নভেম্বর 2025, একটি স্যানিটারির দোকান। সিসিটিভি ক্যামেরার কিছু দৃশ্য কয়েক সেকেন্ডেই শেষ যুবদল নেতা গোলাম কিবরিয়ার জীবন। ঘটনাগুলো আলাদা মনে হলেও আসলেই কি তাই, নাকি সবগুলোই একটি নেটওয়ার্কের অংশ? পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনা দিয়েই উত্তর খোঁজার চেষ্টায় নামে স্টার নিউজ। রাজনৈতিক প্রতিহিংসা আর ক্ষমতার দ্বন্দ্বেই প্রাণ দিতে হয়েছে যুবদল নেতা কিবরিয়াকে, অভিযোগ পরিবারের। একটা হুমকির মতো মনে করতেছিল যে এই যদি এভাবে এগিয়ে যায় হয়তো তাদের পজিশনটা নড়বড়ে হয়ে যাবে। এই ভয়টা আমার মনে হয় তাদের ভিতরে কাজ করছে বলে তারা এই সন্ত্রাসীদের দ্বারা এই হত্যাকাণ্ডটা ঘটাইছে। এইটার সাথে আন্ডারওয়ার্ল্ডের কানেকশন তো অবশ্যই আছে, কারণ যেই সব আসামিরা এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তাদের ভাষ্যমতে তারা হচ্ছে যে মামুন তার দলের লোক এবং তার ছোট ভাই মশিউর তার দলের লোক। আমাদের জীবন এখনো শুরু হয়নি, তার আগে আমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। একটারও যদি বিচার হতো মানুষ ভয় পাইতো যে না বিচার হচ্ছে, এটা করা যাবে না, কিন্তু হচ্ছে না তো। গোলাম কিবরিয়া হত্যায় জড়িত 5 জনের 4 জনকেই গ্রেপ্তার করেছে র্যাব। তারা বলছে চাঁদাবাজি, দখলদারিত্ব সহ নানা বিষয়ে বাধা দেয়ায় ভাড়াটে খুনি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয় তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। মসির যে জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, হাউজিং ব্যবসা, ডেভেলপার ব্যবসা নিয়ন্ত্রণ, এগুলোতে কিবরিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর কারণেই কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এই হত্যাকাণ্ডের ঘটনাগুলোয় নাম আসা সন্ত্রাসীরা শুধুই কি ভাড়াটে খুনি? চলতে থাকে আমাদের অনুসন্ধান।
রাজধানীর বৃহত্তর মিরপুর এলাকা জনবহুল হওয়ার পাশাপাশি রয়েছে শিল্প কারখানা, পরিকল্পিত আবাসন ও বিহারি ক্যাম্প। স্টার নিউজের অনুসন্ধান বলছে, এসব এলাকার অপরাধ জগৎ সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করছে সংঘবদ্ধ একটি চক্র। আমার জামাই আমার ভাই যদি কাজে গেল, গুলি করে দিল, কুবাই দিল, কোন ভাই দায় ভাই নেন, আপনি আমার জামাই আমার ভাইকে ফেরত দেন, দিবে নাই না। আর এখন সবাই ভয়ে আছে, কেউ চায় না যে এদের বিষয়ে মুখ খুইলা, এদের বিষয়ে কোনো কিছু কইরা এদেরকে আমরা হারাইয়া ফেলি। গেল বছর জুলাইয়ে পল্লবীর একটি আবাসন প্রকল্পে হামলা চালায় সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা, আহত হন বেশ কয়েকজন। আমরা কথা বলি এক প্রত্যক্ষদর্শীর সাথে, যিনি ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চাকরি করেন। আমাদের কাছে 5 কোটি টাকা চাঁদা চাইছিল আর কি। এই যে পল্লবী থানার মামুন, জামিল এরা আর কি। লাস্টে 3টা ফায়ার করছে, সর্বশেষ একটা যারাই টার্গেট করছে ওকেই পায়ে গুলিবিদ্ধ করে ওরা পালায় চলে গেছে। এলাকার ব্যবসায়ী মহলেরও দাবি, এই নামগুলো নতুন নয়। তারা প্রথমে চাঁদা দাবি করে, এরপর আসে হুমকি এবং সবশেষ হামলা। সবই চলে এক পরিচিত প্যাটার্নে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই অপরাধ চক্র নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেন না। আপনাকে কি বলবো, আপনাকে বলে তো কোনো লাভ নাই। খাই দেয়, আর কোনো কিছু জানে না। আমাকে বলা হয়েছে যে তুমি কাজ করো, কাজ করার পরে দিন শেষে টাকা নিও।